ঘরের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তোকে না বললাম একটা বোতল নিয়ে আসতে? বলেছিলেন সকালে না বললাম? অসুবিধা নেই, তোর ওষুধ পরে আনবে। ফোন করলে হোম সার্ভিস দিয়ে যাবে। ভালো মানুষগুলোর কষ্ট দেখলে আমার এত মন খারাপ হয়। এই তুমি আসছো আমার সান্ত্বনা দিতে, তাই না? সরাসরি চাকরি করে কেউ আপনার মতো অন্য মেনে বসে বসে খাবে অফিসে যাবে। এগুলোর কোনো মানে হয়? আপনি আমাকে গানের স্কুলের সামনে থেকে এভাবে তুলে নিয়ে আসলেন কেন? আমি ক্লাস করবো না? শোনো, এই 2-1 দিন ক্লাস ফাঁকি দিলে কিচ্ছু হয় না। আমার এরকম ক্লাস বাং করতে একেবারে ভালো লাগে না। আপনি বরং একটা কাজ করেন, আমাকে গানের স্কুলের সামনে ড্রপ করে দিয়ে আসেন। আমার ক্লাসের সাথে মাত্র 2 ঘন্টা লাগবে, ততক্ষণ আপনি আমার জন্য রাস্তাঘাটে কোথাও ওয়েট করেন। আচ্ছা, তোমাকে আমি ক্লাসে যেতেই দিব না, চুরি করে নিয়ে যাবো। বললেই হলো। সেদিন দেখা হলো, মাঝখানে আপনি আর এলেন না কেন? এমনি। আপনি জানেন প্রত্যেকদিন ক্লাস থেকে বের হয়ে আপনাকে খুঁজেছি, কিন্তু আপনাকে পাইনি। তুমি সত্যি সত্যি খোঁজো আমাকে? তো কি মিথ্যে বলবো? বিভাসে বিশ্বাস করো, আমার কিন্তু সত্যি সত্যি আসার ইচ্ছা ছিল, কিন্তু মানে তোমার সাথে সেদিন দেখা হওয়ার পর আমার এত ভালো লেগেছে যে আমার রোজ রোজ আসতে ইচ্ছা করে, কিন্তু তুমি যদি আবার ফালতু টালতু ভাবো এই জন্য আসি না। অত ভাবাভাবির কিছু নেই তো, আপনি আসলেই ফালতু, মহা ফালতু। আসবো কথা দিয়ে আর আসেন না। আচ্ছা হয়েছে, ওঠো। কি করবো? আচ্ছা আমরা গাড়ি নিয়ে ঘুরবো, চলো। গাড়ি নিয়ে ঘুরবো? গাড়ি পেলেন কোথায়? ফ্রেন্ডের কাছে ধার নিতে, চলো। আমি গানের ক্লাস বাং করেছি শুনলে মা আমাকে মেরে ফেলবে। একটু না মরলা আমার জন্য। মানে কি? চলো চলো চলো। কোথায় যাচ্ছি? চলো না। কি আদর? কোথায় যাচ্ছি? আচ্ছা শর্মি, আমরা যে খালি হাতে দুজনে যাচ্ছি, এটা কি উচিত হচ্ছে? না, একদম উচিত হচ্ছে না। কোনো গিফট টিফট নিয়ে গেলে কেমন হয়? খুব ভালো হয়। কি গিফট নিতে চান? তোমা চকলেট খুব পছন্দ করে, ওর জন্য 1 প্যাকেট চকলেট নিয়ে যাই, কি বলো? ভালো আইডিয়া, চলুন কিনে ফেলি। শুধু চকলেট নেবো না, সঙ্গে কিছু ফুলও নেবো। ফুল? তোমাকে ফুলও খুব পছন্দ করে না? আরে না না, তোমা ফুল পছন্দ করবো কেন? তোমার মা ফুল খুব পছন্দ করে। আচ্ছা তাহলে চলুন ফুলও কিনে নিয়ে যাই। কিন্তু যদি আবার এটার অন্য অর্থ করে? অর্থ করার কি আছে? আপনার আজকে জন্মদিন, একটা আনন্দের দিন। এই আনন্দের দিনে আপনি কার্সি করে একতরা ফুল তো কিনে নিয়ে যেতেই পারেন, তাই না? হ্যাঁ, আরে ঠিক বলেছো। এই জন্যই তো আমি তোমাকে এত পছন্দ করি শর্মি। আমি তো এই লাইনে একেবারেই চিন্তা করিনি। রাইট, আজকে আমার জন্মদিন, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, 1 গাদা ফুল তো আমি নিয়ে যেতেই পারি। এই ফুল হচ্ছে আনন্দের ফুল। আমি যদি এমনি এমনি শ্বশুর বাড়িতে যেতাম এবং 1 গাদা ফুল সঙ্গে করে নিয়ে যেতাম, তাহলে নয় একটা ভিন্ন অর্থ হতো, কিন্তু আমি তো তা করছি না। জানো শর্মি, ইলোরা যখন রাগ করতো তখন আমি ওকে ফুল কিনে দিতাম, আর ওর সমস্ত রাগ পানি হয়ে যেত। আচ্ছা, আপনি ভাবিকে খুব মিস করেন, তাই না? আপনি জানেন আমাকে না কেউ কখনো বেড়াতে নিয়ে যায়। অনেক। আমার একটা ফ্রেন্ড আছে ক্লাসে, ওর একটা বয়ফ্রেন্ড আছে, ওর সঙ্গে সারাক্ষণ শুধু ঘুরে বেড়ায়, আর এসে সে ক্লাসের মধ্যে আমার কাছে গল্প করে। ভালো হচ্ছে, এখন আমিও করবো। ওয়েট 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 ওয়েট, আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি?
খুব খারাপ কথা। আজব তো, বয়ফ্রেন্ড রাখা কি খারাপ জিনিস নাকি? আমার আপনি ছাড়া আরো দুটো আছে, একটা হচ্ছে নাইজেল আর একটা হচ্ছে বাসু। যদিও ওরা আমাকে ঘুরতে নিয়ে যায় না, তারপরে নাইজেল বাসুগুলোকে আপনি চিনবেন না, আমার সঙ্গে পড়ে। না চিনলে নাই, কিন্তু ওদের কথা আমার সামনে বলবে না, খবরদার, মেজাজ খারাপ লাগে। কেন? যখন তুমি ওদের সঙ্গে থাকবে ওদের কথা বলবে, যখন আমার সাথে থাকবে তখন আমার কথা বলবে। ও জেলাস। হ্যাঁ, একটু তো হয়। আর তোমার মুখে অন্য কোনো ছেলের নাম শুনতে আমার আসলে ভালো লাগে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। কি দেখো? আপনি আমাকে ভালো, আমি রিয়েলি? হুম, কবে থেকে? যেদিন থেকে ভালোবাসার শব্দটা সৃষ্টি হয়েছে ঠিক সেদিন থেকে। এটার মানে কি? কোনো মানে নেই। আমি আপনার সঙ্গে তো আমার এখন পর্যন্ত ভালো মতো কথাই হয়নি। আপনি অনেক ছোটবেলায় আমাকে 2-3 বার দেখেছেন, আর বড় হবার পর তো সেদিন আপনার সঙ্গে আমার দেখা হলো, বাট সেদিন তো খুব একটা কথা হয়নি। এমনি এমনি কি ভালোবাসা হয় নাকি? শোনো, আগে থেকে বেশি বেশি কথা বলে ফেলে না, পরে ভালোবাসার কথাটা বলা হয় না। এই জন্য আগেই ভালোবাসার কথা বলে ফেললাম, তারপর সারা জীবন কথা বলবো, একটু একটু করে কথা বলবো। সাজ্জাদ ভাই, আপনি কি আমাকে বাচ্চা ভেবেছেন যে আমি আপনার সব কথা বিশ্বাস করব? শুনুন, আমার বয়স হচ্ছে 16 সুইট 16। নো, ইটস 18, 18 বছর 3 মাস। ওরে বাবা, তাহলে তো আমার 36 হওয়ার কথা, কিন্তু কি করব, আমার বয়স তো মাত্র 28। আচ্ছা, আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন আমাকে বলুন তো? দেখি তোমার হাতটা দাও তো। মানে কি? দাও না। তোমার হাতটা না, তোমার হাতটা অনেক গরম, পাখির বাসার মতো। অবশ্য আমি জানতাম তোমার হাতটা এমনই হবে। তোমা তো দেখতে ভীষণ কিউট, আর ঘরটা এত সুন্দর করে সাজানো। ঘরদোর সাজানোর প্রতি ইলোরার দারুণ ঝোঁক। আপনারা কার কাছে আসছেন? ইলোরার কাছে। ও বাসায় নেই? জি আছেন। আপনাদের কি জন্য আসছেন? আপনাদের নাম? আমি তো আমার বাবা। গিয়ে বলো হাসান সাহেব আসছে, যাও। জি আচ্ছা। চকলেট দেখে তোমার ভীষণ খুশি হবে, একাই পুরোটা খেয়ে ফেলবে। আর ইলোরা শুরুতে ভীষণ রাগ করবে, তারপর ফুল দেখেই একেবারে পানি, পুরো রাগ পানি হয়ে যাবে। আমি ওকে চিনি তো, খুব ভালো করে চিনি। আচ্ছা হাসান ভাই, একটা কথা বলুন তো, আপনার প্রিয় খাবার কি? পোলাও আর মাংস। কেন? তাহলে দেখবেন আজ রাতে ভাবি ঠিক পোলাও আর মাংস রান্না করেছে। বাজি হবে, বাজি। আরে দূর, অতটা করবে না। আমি তো আর ওর প্রেজেন্ট হাজব্যান্ড না, এক্স হাজব্যান্ড। আপার শরীর ভালো না, নিচে আসতে পারবেন না, শুয়ে আছেন। তাহলে আমরা কি উপরে যাবো? না, আপনাদের চলে যেতে বলেছে। আর বলেছেন চা দিতে। চা দেবো? আমরা চা খেয়ে এসেছি, আর চা খাবো না। তোমার মা বাসায় নেই? না, বেড়াইতে গেছে। আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন, আপনি ফুল আর চকলেট নিয়ে যান। জি। এগুলো উপরে নিয়ে যান।
আমরা মজার কোনো জায়গা থেকে ঘুরে আসি। পৃথিবীতে মজার কোনো জায়গা নাই, আর থাকলেও আমি যাওয়া মাত্র সেখান থেকে সমস্ত মজা চলে যায়। উফ, আপনি এত মন খারাপ করেন না তো হাসান ভাই, সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করবো কেন? মন খারাপ করার কি আছে? এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এভরিথিং ইজ ভেরি মাচ আন্ডার কন্ট্রোল। তুমি ভাবতেছো আমি কাঁদতেছি? কাঁদবো কেন? কান্নার কি আছে? ওই চোখের মধ্যে রাস্তার বালি এসে পড়ছে, হাবি যাবি বালি। মাসুদ ভাই, আপনি প্রোডিউসার না? হ্যাঁ, হ্যান্ডসাম হ্যান্ডসাম, খুব হ্যান্ডসাম। চুল তো আলগা লাগাইছেন, বস ভালোই লাগতেছে। অজয় কুণ্ড মালটা কিরে? আমাদের নাকের ডগার উপর দিয়ে প্রাইসটা নিয়ে যাবে। তুই কি প্রাইস চাস নাকি? কি আশ্চর্য, প্রাইস চাওয়া কি দোষের নাকি? হ্যাঁ, তুই প্রাইস চাবি কেন? তোর দরকার সস্তা পপুলারিটি, লোকে তোরে দেখে হাততালি দিবে। তোর বইয়ের এক একটা এডিশন বের হয় 7-8 বার করে। তোর তো এর বেশি কিছু দরকার নাই। এই প্রাইস টেস্টগুলি রেখে দিবি আমাদের মতো সিরিয়াস রাইটারদের জন্য। এক্সকিউজ মি, আমি সিরিয়াস রাইটার নই। তুই সিরিয়াস রাইটার, তুই যখন লিখিস তখন সাথের সামনে 20-22টা বই থাকে। মানিক বাবুর বই থেকে 2 লাইন, তারা শঙ্করের বই থেকে 2 লাইন, এভাবে চুরি চারি করে মস্ত বড় একটা উপন্যাস লিখে ফেলিস। তুই তো অবশ্যই সিরিয়াস লেখো। এই শকত ভাইকে দেখ, দেখ না। বুড়ার রং দেখছো? এই বয়সে কোথায় আল্লাহ বিল্লাহ করবো না, মাইয়া মানুষের কোলের মধ্যে গিয়ে ঢুকছে। ঢুলির একটা সীমা থাকো। এই হ্যাঁ, তোরে আমি 100 টাকা দিব। হ্যাঁ, তুই মায়েরটার সামনে গিয়ে শকত করে আঙ্কেল ডাকবি, পারবি না? যাও আমি সে সাইডে চলি। ওই তোরে তুমি 150, পারবি? শকত করে আঙ্কেল ডাকবি মায়ের সামনে গিয়ে, পারবি না? তুই বলে না, দেখ না 150 পাবি, 150। শোধ ভাই, বলো কেমন চলছে? ঠিক ভালো চলছে না? হ্যাঁ, শালা কি পারবে? পারতেও পারে। Cheers for wishing his success. মানে কি শকত করে উঠা যায় কই? বুঝলাম না। You are looking awesome. May I know your name, please? Pinky. Great. Really, it's a nice name. Then, what do you do? Do you write? Then you read? না, তাহলে আমি এমনি বসে থাকি। ভালো বলেছেন। মাঝে মাঝে পার্টিতে আসি। Oh, I see. Then you are a party girl. এক্স্যাক্টলি। Drink?
No, I like white. এই আচ্ছা রুমি, তোর কি মনে হয় বলতো? তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস? তোকে জিজ্ঞেস করছি কারণ আমাদের ভেতরে সবচেয়ে ঠান্ডা মাথা হচ্ছে তোর। ওকে ফাইন। তুই বিপাশাকে কতদিন ধরে চিনিস? অনেকদিন। মাঝখানে অবশ্য যোগাযোগ বন্ধ ছিল, রিসেন্টলি আবার যোগাযোগ হয়েছে। সাজ্জাদ, তুই তো প্রেমে পড়ে গেছিস। প্রেম আর আমি? আমার নাম সাজ্জাদ আর আমি পড়বো প্রেমে? বিষয়টা আমারও খুব অবাক লাগছে, কারণ তোর চরিত্র সম্পর্কে তো আমার এতটুকু হলেও আইডিয়া আছে না? সেই দিন একটা পুচকে মেয়ে, অথচ কি আশ্চর্য দেখ, মেয়েটা মনে হয় অনেক সিম্পল। এই জিনিসটা মনে হয় আমাকে টানছে না? কিরকম? আমাদের সবার মধ্যে কত প্যাচ চিন্তা কর, তোর মধ্যে, আমার মধ্যে, তোর বোন শর্মির মধ্যে। আমি তোকে ডানা দিয়ে ধরার চেষ্টা করি তো বাম হাতে শর্মিকে ছোঁয়ার চেষ্টা করি, আর শর্মি বা হাতে আমাকে ধরে তো ডানা দিয়ে চাপ কাটছে। সবাই ডুয়েল গেম প্লে করছি, অথচ মাঝখানে সাদা ধবধবে সাদা একটা রাজহাঁস আমার পাশে এসে দাঁড়ালো। এতটা সরল যে ভাবছিস, যখন জানতে পারবি আসলে এতটা সরল না, তখন তো কষ্ট পাবি রে সাজ্জাদ। কষ্ট আমি পাই না, আর কষ্ট পেলে তো সামনে না শক্তি আমার আছে। তুই গেলে একবার ভাব, একটা মেয়ের সঙ্গে আমি একটা গোটা সকাল, একটা গোটা সন্ধে কাটিয়েছি, অথচ একবারও তার সঙ্গে চান্স নিতে ইচ্ছে করেনি, তার হাত ধরতে ইচ্ছে করেনি। এটা কথা শুনতে আমার ভালো লাগছিল। মেয়েটার মাথায় বিদ্যা আছে বলতে হবে। সাজ্জাদ, একবার পরিচয় করিয়ে দে না। হ্যাঁ, আমার পাগলা কুত্তা কামড়েছে, তোর সঙ্গে পরিচয় করে দেবো। সমস্যা কি? তুই হচ্ছে 16 কলা জানা মেয়ে, তোর সঙ্গে ঘুরতে ঘুরতে রং টং বেড়ে যাবে, তখন আমার ভালো লাগবে। শোন, কোকে ঝাঁজ আছে বলে আমরা কিন্তু সবাই কোকে ডিস্টিল ওয়াটার কিন্তু দেব। বিপাশাকে আমার সারা জীবন ওরা আমারে হায়ার করে এনেছে এখানে পার্টি জমানোর জন্য, তাই আমারে বাড়িতে পৌঁছে দেওয়া ওদের দায়িত্ব। আপনি আপনার মেয়ের সঙ্গে যখন ইচ্ছা তখন দেখা করবেন, কার বাপের কি করার আছে সেটা আমি পরে দেখবো। আরে দেখা করতে তো গেছিলাম বাসায়, সামনে পর্যন্ত আসলো না। তোমার বাবা মেনে নেবে বিষয়টা? তোমার বোন শিলা? কে মানলো কে না মানলো তাতে কিচ্ছু আসে যায় না। আমার জীবন আমার জীবনে কোনো নাক গলাতে আসলে নাক ভেঙে ফেলবো। কেন মহাত্মা গান্ধী জেল কাটেনি? তা বলে তার মানিজ্যত গেছে? মহাত্মা গান্ধী যতদিন জেলখানায় ছিল ততদিন তার মানিজ্যত বেড়েছে। তোমার এই বুজুং বাজুং আর কইরো না। তোমার এই বুজুং বাজুং শুনে আজকে আমার এই বিপদ। আমি মহাত্মা গান্ধী না, আমার নাম হাসান মোর্শেদ। তুমি আমার এই থেকে বাইর করো, আমি জেল কাটলে আমার মানিজ্যত যায়। আমার মনে হয় আপনি ভদ্রলোক, একটু বেশি বেশি ভদ্রলোক, সেই কারণে সরাসরি কথা বলতে পারতেছেন না। আমি যা বোঝার বুঝে নিছি। এখন কন, আপনি কি সারা রাত আমার সাথে থাকবেন না 2-1 ঘন্টা আমার সাথে থাকবেন? সব ব্যবস্থাই আছে। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান,
স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তো আমি তোমাকে এত পছন্দ করি শর্মি। আমি তো এই লাইনে একেবারেই চিন্তা করিনি, রাইট? আজকে আমার জন্মদিন, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, এক গাদা ফুল তো আমি নিয়ে যেতেই পারি। নাইজেল বাসু এগুলোকে আপনি চিনবেন না, আমার সঙ্গে পড়ে। না চিনলে নাই, কিন্তু ওদের কথা আমার সামনে বলবে না, খবরদার, মেজাজ খারাপ লাগে। পৃথিবীতে মজার কোনো জায়গা নাই, আর থাকলেও আমি যাওয়া মাত্র সেখান থেকে সমস্ত মজা চলে যায়। তোর দরকার সস্তা পপুলারিটি, লোকে তোরে দেখে হাততালি দিবে। তোর বইয়ের এক একটা এডিশন বের হয় 7-8 বার করে। প্রেম আর আমি, আমার নাম সাজ্জাদ আর আমি পূর্ব প্রেমে। বিষয়টা আমার খুব অবাক লাগছে, কারণ তোর চরিত্র সম্পর্কে তো আমার এতটুকু হলেও আইডিয়া আছে না। পুরাটা ঠিকঠাক আছে তো? জি ঠিক আছে ম্যাডাম। এই নোটটা একটু বদলাই দেন, একটু ছেঁড়া আছে। ওকে ওকে ওকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার সঙ্গে বন্ধুরা ছিল, ওরা কোথায়? সব চলে গেছে। হ্যাঁ চলুন আমরাও যাই। আমি একটু পরে যাব। কেন? পরে কেন? এখনই চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিই। তার দরকার হবে না। কেন তার দরকার হবে না কেন? আপনার সঙ্গে গাড়ি আছে? না। এত রাতে এত সুন্দরী একটা মেয়ে একা সিএনজিতে যাচ্ছে, এটা ঠিক না। নো, ইম্পসিবল। চলুন। আমাকে পার্টির লোকেরাই বাসায় পৌঁছে দেবে। ও ওকে। আপনি জানতে চাইলেন না ওরা আমারে বাড়িতে পৌঁছে দেবে কেন? কেন? কারণ এটা ওদের দায়িত্ব। ওরা আমারে হায়ার করে এনেছে এখানে পার্টি জমানোর জন্য, তাই আমারে বাড়িতে পৌঁছে দেওয়া ওদের দায়িত্ব। আমার আসল নাম জ্যোতি, তাসনিমা জ্যোতি। আর আপনি আমাকে বলেন হাসান ভাই? আমি আপনার বাসায়, আর আমার এই ঘটনাটা শুনতে হলো ওই সেদিনের মেয়ে শর্মির কাছ থেকে। দেখো সাজ্জাদ, আমি তোমাকে বলতে চাইছিলাম, ট্রাই করছি 2-3 বার, কিন্তু লজ্জায় মুখ আটকে গেছে। আপনি অনেক নরম মানুষ হাসান ভাই, এত নরম মানুষ হলে তো হবে না, আপনাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে। মানে? আপনি আপনার মেয়ের সঙ্গে যখন ইচ্ছা তখন দেখা করবেন, কার বাপের কি করার আছে সেটা আমি পরে দেখবো। আরে দেখা করতে তো গেছিলাম বাসায়, সামনে পর্যন্ত আসলো না। তো সামনে আসলো না তো কি হয়েছে? আপনি কি দাঁড়াতেন? কি করতো? আপনাকে মারতো? না, আপনার এই দেহটাই খালি বিশাল, গায়ে পায়ে বড় হয়েছেন, বুকের মধ্যে না এক ফোঁটা সাহস। ধর্মী আপনি কোনো কাজের না। আরে এখন কি করব সেটা বলে দাও। কি করবেন আবার? আপনি যাবেন আপনার বউয়ের বাসায়। আবার? হ্যাঁ আবার, এবং গিয়ে আপনার মেয়ের সঙ্গে দেখা করে আসবেন। যদি দেখা না করতে দেয় তো আপনি চিৎকার করবেন, আপনি ভাঙচুর করবেন, অনশন করবেন, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করবেন। দেখা করতে দিতেই হবে, পৃথিবীতে ভালো মানুষের কোনো বেল নেই হাসান ভাই। ভয় লাগলে হবে না হাসান, ভয় লাগবে কাপুরুষের। আপনি কি কাপুরুষ? আপনি হচ্ছেন নিপীড়িত জনতার প্রতিনিধি। পৃথিবীর আদিকাল থেকে আজ পর্যন্ত নিপীড়িত জনতাকে নানাভাবে ঠকানো হয়েছে, কিন্তু আজ নিপীড়িত জনতা তুমি জেগে ওঠো, আক্রমণ করো, প্রতিশোধ নাও, ঝাঁপিয়ে পড়ো। তুমি তোমার অধিকার আদায় করো।
না রে, আজকে অফিসে যাব না। না, গতকালও যাইনি, শরীরটা আসলে ভালো লাগছে না। আজকে শুধু একবার বের হব, তোমাকে স্কুল থেকে নিয়ে আসবো। আমি তোমার বাবা। এই তোমা, দেখি তোমাকে কে আটকায় রাখে। তোমা, মা তুমি একবার বাইরে আসো, দেখি কার এত বড় সাহস তোমার আটকায় রাখে। এই এই তোমা, মা, আরে শোনো, আমি তোমার বাবা। তুমি একবার বাইরে আসো, দেখি কার এত বড় সাহস। আরে তুমি কি মা? তুমি কেমন মা? আমি কি ওর বাপ না? আমি কি ওকে দেখতে পারি না? তুমি 364 দিন ওরে দেখবা, আমি কি 2-1 দিনের জন্য দেখতে পারি না? আমি এক মাল ওকে দেখতে পারি না? এই তোকে না আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, এটা কোনো বিচার হলো? দেখেন ভাই, আমার মেয়ে ফোন আটকে রাখছে, আমারে দেখা করতে দেয় না। ওই বাইরে আসো। হাসান, সারা মতো চিৎকার করছো কেন? এই কি করব? কি করব? আমি আমার মেয়েরে না দেখে আমি এখান থেকে যাব না। এই তুমি নিজেরে কি মনে করো? কি মনে করো তুমি নিজেরে? হাসান, এটা ভদ্রলোকের জায়গা, মানুষজন কি মনে করবে? তুমি যাও এখান থেকে। না, আমি এখান থেকে যাব না। আমি চিৎকারও থামাবো না। তুমি নিজেরে কি মনে করো? তুমি মেয়ের মা, আমি মেয়ের বাপ না? তুমি কি মনে করো বাপ মানে আমার লগে? তুমি কি রানী এলিজাবেথ? এই সমস্ত বাপ অন্য জায়গায় গিয়ে দেখাইবে, আমার লগে না। আমি আমার মেয়ের না দেখে আমি এখান থেকে এক পাও নড়বো না। আমি দরবারে সবাই নিয়ে এখানে অবস্থান ধর্মঘট করবো। আমি যাব না, আমি মেয়েরে দেখতে চাই। তুমি কি থামবা নাকি পুলিশ ডাকবো? পুলিশ ডাকো, যা পুলিশ তাই করে, কিন্তু আমি যাব না। আমি কাউকে কেয়ার করি, আমি কাউকে ডরাই নাকি পৃথিবীতে? তাই কেন তুমি পুলিশ? আমি যাব না এখান থেকে। আমার মেয়েরে পাঠাও তুমি। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি করলে বাড়াবাড়ি করছি, তুমি বাড়াবাড়ি দেখছো কি? আমার মেয়েরে আমি দেখতে চাই। আমি দেখাচ্ছি মজা তোমাকে। দেখাও তুমি, আমার মেয়েরে দেখাও। হ্যালো মামা, মামা শুনো, তুমি ধানমন্ডি থানা ওসিকে বলবে আমার বাসায় ফোর্স পাঠাতে। প্লিজ মামা, তাড়াতাড়ি বলো। আরে তুমি জানো না, এই যে হাসান এসে সকাল থেকে আমার বাসার সামনে কি করছে? চিৎকার চেঁচামেচি করছে। আরে কি একটা যন্ত্রণা, তুমি বলো, আশেপাশে মানুষ সবাই দেখছে। কি আশ্চর্য ব্যাপার। প্লিজ মামা, তুমি একটু তাড়াতাড়ি এক্ষুনি পাঠাও পারলে। না না না, কোনো দেরি করা যাবে না। তোমার অফিসে থেকে এগুলি কি বলছো সব খারাপ? কেন, শুনতে খারাপ লাগছে? আপনার বাসার পার্টিতে তো জ্যোতির সঙ্গে পরিচয় হলো আমার। তোমার মতো একটা ব্রাইট ছেলে শেষ পর্যন্ত কিনা পছন্দ করলে একটা কল কাউকে। শপথ ভাই, পছন্দ ইস পছন্দ। পছন্দ কোনো নিয়ম কানুন মানে না। কখন কাকে কিভাবে ভালো লেগে যাবে কেউ জানে না। তোমার সাহস আছে বলতে হয়। কেন? তোমার বাবা মেনে নেবে বিষয়টা? তোমার বোন শিলা? কে মানলো কে না মানলো তাতে কিচ্ছু আসে যায় না। আমার জীবন আমার জীবনে কোনো নাক গলাতে আসলে নাক ভেঙে ফেলবো। তোমার পায়ের ধুলো তো সব কাজ সংরক্ষণ করে রাখা উচিত। কেন? তোমার পায়ের ধুলোর চেয়ে পবিত্র আর কিছুই নেই। এতদিন তোমাকে অনেক বাজে কথা বলেছি, কিন্তু এখন দেখছি তোমাদের মধ্যে তোমার মতো ভালো মনের ছেলে আর পৃথিবীতে কেউ নেই। ভালো মনের ছেলে মানে কি? কলগার্ল টাইপের মেয়েদের সবাই ফুর্তির জন্য ইউজ করে। এই তোমাকে প্রথম দেখলাম যে কিনা বিয়ে করার জন্য পাগল হয়ে গেলে। তুমি তো মহান একটা ছেলে, মহান বোকা টাইপের একটা ছেলে। বোকা? দেখেন শওকত ভাই, বোকা বলেন মহান বলেন যা খুশি তাই বলেন, যদি রাজি থাকে আমি ওকে বিয়ে করবই উইদিন 1 উইক। কাল রাতে মেয়েটাকে আমি কল করেছিলাম, কিন্তু মেয়েটা যে এত ট্যালেন্টেড এটা বুঝতে পারিনি। কিরকম? তোমার মতো হিসেবে একটা ছেলে যে কিনা হিসাব ছাড়া একটা স্টেপ আগায় না, রাতারাতি তাকেই চেঞ্জ করে দিল। তুমি তো একেবারে হিসেব গ্রামার সব ভুলে গেলে। আশ্চর্য, এত কথা বলার তো কিছু নাই। আপনারা বারবার একই কথা রিপিট করছেন। মেয়েটা আমার ভালো লেগেছে, দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু তো বলার নাই। এই বিষয়টা ফাঁস হয়ে গেলে সবাই তোমাকে বাধা দেবে, কিন্তু আমি তোমাকে সাপোর্ট করব। শুধু একটা পুণ্যের জন্যে তোমার সমস্ত পাপ আমি ক্ষমা করে দিলাম। আমি আবার কি পাপ করলাম? অনেক বড় বড় পাপ করেছো। অন্যদের লেখা চুরি করে নিজে গল্প উপন্যাস লিখেছো, এটা অনেক বড় অপরাধ। এই যে আবার শুরু আছে শওকত ভাই,
আবার ফাজলামো শুরু করেছেন আপনি। ওকে, আর করবো না। মেয়েটার সাথে দেখা হবে তোমার আজকে বিকেলে? ইয়ে, আমি কি তোমাদের দুজনের মধ্যে থাকতে পারি? না। তোমার কথা শুনে আজ কি বিপদে বললাম, মানুষ সব গেল। এসব কোনো ব্যাপার না হাসান ভাই, এই দুই একবার মানুষ জেল না কাটলে তো মহান হয় না। মহান হওয়ার জন্য আমাকে জেল খাটতে হবে? অবশ্যই হবে, কেন হবে না? কেন মহাত্মা গান্ধী জেল কাটেনি? তাই বলে তার মানিজ্যত গেছে? মহাত্মা গান্ধী যতদিন জেলখানায় ছিল ততদিন তার মানিজ্যত বেড়েছে। তোমার এই বুজুং বাজুং আর করো না, তোমার এই বুজুং বাজুং শুনে আজকে আমার এই বিপদ। আমি মহাত্মা গান্ধী না, আমার নাম হাসান মোর্শেদ। তুমি আমার এই থেকে বাইর করো, আমি জেল কাটলে আমার মানিজ্যত যায়। এত অস্থির হয় না তো হাসান ভাই, সব ঠিক হয়ে যাবে। তোমার ছায়া মারানো ঠিক না। ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, তোমার পিছনে লেখা উচিত 500 হাত দূরে থাকুন। তুমি মেয়ে ট্রাকের সাথে ভয়ঙ্কর। আচ্ছা বাবা, আমি ইন্সপেক্টর সাহেবের সাথে কথা বলছি। এসব কোনো কেস, মামুলি কেস, 2-3 হাজার টাকার মামলা। ভাই 2-3 হাজার না, তুমি দরকার হলে 10-12 হাজার টাকা খরচ করো, তুমি আমার এন থেকে বাইর করো ভাই, প্লিজ ভাই। তোমার পায়ে ধরে ভাই, আমি বড় ভাই, তোমার কাছে মাপ চাইতেছি ভাই। আমি দেখছি, আপনি অস্থির হন না, প্লিজ বাইর করো, না বাইর করো আমার। যে ঝামেলা উনি জড়াইছেন তার থেকে মুক্তির কোনো উপায় নেই। কি বলেন এগুলা? উপায় থাকবে না কেন? আরে ভাই, নারী নির্যাতন মামলা সোজা মামলা নাকি? কি আজব, বাবা তার মেয়েকে দেখতে গেছে, এখানে নারী নির্যাতন মামলা কি করে হয়? সব কিছু এত সোজা না ভাই। উনি বাড়ির সামনে শিক্ষা চেঁচামেচি করবেন, হুমকি দিবেন, আরে পাবলিক সাক্ষী আছে। ম্যাডাম চাইলে অ্যাটেম্প টু মার্ডার কেস করতে পারে, আর উনি কেস না করলো একজন নারীকে টিস করা, তাকে বিরক্ত করা, তাকে উত্ত্যক্ত করার কেসও ভয়াবহ হতে পারে। কেস যদি ঠিকমতো ফাইল হয় তাহলে আপনার 2, 4, 5, 10 বছর জেল হয়ে যেতে পারে। কি ভয়াবহ কথা, কি বলেন? কোনো হোপ নাই? কোনো হোপ নেই। ওনাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে, বাচ্চার কাস্টাডি পাইছে মা। এখন 3 বছর পরে হঠাৎ করে উনি আইসা বাড়ির সামনে শিক্ষা চেঁচামেচি করবেন, পাবলিক নুইসেন্স ক্রিয়েট করবেন, তা তো হয় না ভাই। না মানে ওই আচ্ছা, মানে অন্য কোনো মানে আমি আপনার কথা বলছি না, আপনি বুঝে যাচ্ছে আপনি একজন ডেফিনেটলি অনেস্ট অফিসার, মানে কোনো সিনিয়র অফিসারকে মানে সামহাউ ম্যানেজ করা যায় না? কোনো ব্যবস্থা করে কোনো লাভ হবে না ভাই। একমাত্র ব্যবস্থা হইল যিনি কেস করছেন, আই মিন ইলোরা ম্যাডাম যদি কেস তুইলা নেন তাইলে কিছু একটা হইলে হইতে পারে। ওনারে কনভিন্স করতে হবে, পারবেন? আসি, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কিন্তু কষ্ট হয়। আচ্ছা, আমি যদি আমার নিজের মতো করে আপনার সাথে কথা বলি, কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। শোনো ভাই, আমি কোনো ভনিতা করতে চাই না, আমি সরাসরি কিছু কথা বলতে চাই। বলেন। তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। হাসছো কেন? কি ব্যাপার, তুমি হাসছো কেন?
শোনেন, আমাদের মতন মেয়েদের কারোর পছন্দ হইলে জিজ্ঞাসা করে যায় মেয়ে তোমার রেট কত, আর আপনি বললেন যে আপনি আমার বিয়ে করতে চান। এটা শুনে একটু হাসি পাইল। এসবের মানে কি? আমার মনে হয় আপনি ভদ্রলোক, একটু বেশি বেশি ভদ্রলোক, সেই কারণে সরাসরি কথা বলতে পারতেছেন না। আমি যা বোঝার বুঝে নিছি। এখন কন আপনি কি সারা রাত আমার সাথে থাকবেন না 2-1 ঘন্টা আমার সাথে থাকবেন? সব ব্যবস্থাই আছে। বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি, বিলিভ মি, কিন্তু তোমার কথাবার্তা শুনে মাথা ভিতরে আগুন ধরে গেল। আপনি ভুল মানুষকে পছন্দ করছেন। কেন? আমি একটা বাজে মেয়ে। আমি জানি, আমি সব জানি, কিন্তু বিশ্বাস করো, বিয়ের পর আমি তোমাকে এতটাই ভালোবাসবো, এতটাই ভালোবাসবো, তুমি সব কিছু ভুলে যাবে। আমি ভুলে যাব, কিন্তু আপনি কোনোদিনও ভুলবেন না। ভুলবো, ভুলবো, আমিও ভুলে যাব। আচ্ছা, মানলাম আপনি ভুলে যাবেন, কিন্তু আমি তো আমার স্বামীকে ভুলতে পারবো না। আমার স্বামী আছে। হাসান ভাইকে দেখেছি। হাসান ভাই একজন চমৎকার মানুষ। আপনি আমার সাথে যেরকম ব্যবহার করলেন, আপনাকে যেমন দেখলাম, তাতে মনে হলো যে আপনি তার থেকেও চমৎকার একজন মানুষ। তো এই দুজন চমৎকার মানুষ যদি একসঙ্গে থাকতো, আসলে আমাদের খুব ভালো লাগতো। পৃথিবীতে ন্যায় অন্যায় বলে আসলে কিছু নাই। হাড়ি ভর্তি গরম গরম ভাতই হইল ন্যায়, বাকি সব অন্যায়। আমাকে দেখে না সাহস কারণে আমি একটা নিঃস্ব মানুষ, যার কিছুই নেই, তার হারাবার ভয় কিসের? জেলে ঢুকবার পর প্রথম আমার কি মনে হলো জানো? এই বাকি জীবনটা বোধহয় জেলে জেলেই কাটাতে হবে। সেটা হলেও কিন্তু খুব খারাপ হতো না। আপনি এক্সপিরিয়েন্স লাভ করতেন, আমরা সবাই সেই এক্সপিরিয়েন্সের গল্প শুনতাম। আমি তো আর এখন আর লেখালেখি করি না। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। ওরা আমারে হায়ার করে এনেছে এখানে পার্টি জমানোর জন্য, তাই আমারে বাড়িতে পৌঁছে দেওয়া ওদের দায়িত্ব। আপনি আপনার মেয়ের সঙ্গে যখন ইচ্ছা তখন দেখা করবেন। কার বাপের কি করার আছে সেটা আমি পরে দেখবো। আরে দেখা করতে তো গেছিলাম বাসায়, সামনে পর্যন্ত আসলো না। তোমার বাবা মেনে নেবে বিষয়টা?
তোমার বোন শিলা? কে মানলো কে না মানলো তাতে কিচ্ছু আসে যায় না। আমার জীবন আমার জীবনে কোনো নাক গলাতে আসলে নাক ভেঙে ফেলবো। আমার মনে হয় আপনি ভদ্রলোক, একটু বেশি বেশি ভদ্রলোক। সেই কারণে সরাসরি কথা বলতে পারতেছেন না। আমি যা বোঝার বুঝে নিছি। এখন কন আপনি কি সারা রাত আমার সাথে থাকবেন না 2-1 ঘন্টা আমার সাথে থাকবেন? সব ব্যবস্থাই আছে। মানে ভাবি, নো ভাবি, সরি, মানে আপু আসলে মানে হাসান ভাইয়ের আসলে কোনো দোষ নেই। আমি ওনার হয়ে মাপ চাচ্ছি। আপনি কেন মাপ চাইবেন? না মানে ওই আসলে ঘটনাটা হয়েছে কি, হাসান ভাই আসলে ভীষণ সাদাসিধে একজন মানুষ। ওনার আসলে কোনো ফল্ট নেই। এই যে চিৎকার চেঁচামেচি এসব করার যে ফালতু আইডিয়াটা, ওটা আসলে মানে আমার। এরকম একটা ভয়াবহ বুদ্ধি আপনি কেন দিতে যাবেন? আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? জি না, নেই। না আমি আসলে ওই সামান্য জাস্ট একটা দুষ্টামি করতে গিয়েছিলাম। মানে হাসান ভাইকে আসলে কখনো রাখতে দেখিনি, তো ওনাকে রাখলে কেমন লাগে সেটা দেখতে গিয়ে মানে এরকম হয়ে গেছে। আসলে উনি চমৎকার একজন মানুষ, ওনার আসলে কোনো দোষ নেই। যা দোষ সব আমার। আপনি প্লিজ কেসটা উইথড্র করে নেন। ওকে, আমি কেস উইথড্র করে নিব, কিন্তু শুধুমাত্র আপনার রিকোয়েস্টে। আমি এরকম কোনো পেইন আর চাই না। কোনো পেন হবে না, কথা দিচ্ছি, প্রমিস। আপনি কি চাটা কিছু খাবেন? আসলে আমার একটু কাজ আছে। না ঠিক আছে, আসলে না আমি যাই তো। কিন্তু ম্যাডাম, আপনি কি একটু কাইন্ডলি ইন্সপেক্টর সাহেবকে বলবেন যেন আমি গিয়ে হাসান ভাইকে নিয়ে যেতে পারি? ঠিক আছে। ম্যাডাম, একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছিল। বলুন। মানে ব্যাপারটা যদিও অনধিকার চর্চা হয়ে যায়, তারপরও মানে বলতে ইচ্ছে করছে। মানে হাসান ভাইকে দেখেছি, হাসান ভাই একজন চমৎকার মানুষ। আপনি আমার সাথে যেরকম ব্যবহার করলেন, আপনাকে যেমন দেখলাম, তাতে মনে হলো যে আপনি তার থেকেও চমৎকার একজন মানুষ। তো এই দুজন চমৎকার মানুষ যদি একসঙ্গে থাকতো, আসলে আমাদের খুব ভালো লাগতো। আপনার কথা বলা শেষ হয়েছে? জি, আপনি এবার যেতে পারেন। জি ম্যাডাম, আসলে আমি সরি, এক্সট্রিমলি সরি। হাসান যে একটা অপদার্থ, এটা এখনো আপনারা বুঝতে পারেননি, তাই না? একটা লোক সারাদিন কোনো কাজ করে না, কিচ্ছু করে না, বাবার জমি বিক্রি করে করে খায়, সকালেও কিছু করে না, বিকালেও কিছু করে না, রাতেও তাই। এরকম একটা লোককে দূর থেকে খুব ইন্টারেস্টিং মনে হয়, কিন্তু আমার কাছে একদমই ডিসগাস্টিং। জানা শুধুমাত্র এই কারণে? কারণ আরো অনেক আছে, কিন্তু সেটা আপনার সাথে শেয়ার করার আমি প্রয়োজন মনে করছি না। আরাম চলে যাচ্ছে প্লিজ। জানবো না কেন? জানে, সেই তো আমার এই লাইনে আছে। অভাবের সংসার, কিছু তো করার নাই। ভদ্রলোক তোমাকে ভালোবাসে না? বাসে। তাহলে সে কিভাবে নিজের বউকে? শোনেন, আপনি তো অনেক পড়াশোনা জানা লোক, আপনার একটা জ্ঞানের কথা বলি, কথাটা মন দিয়ে শুনুন। আপনার কাছে যেটা অন্যায়, সেটা তো অন্য কারোর কাছে ন্যায়। আবার আপনার কাছে যেটা নাই, হয়তো অন্য কারোর কাছে অন্যায়। পৃথিবীতে ন্যায় অন্যায় বলে আসলে কিছু নাই। হাড়ি ভর্তি গরম গরম ভাতই হইল ন্যায়, বাকি সব অন্যায়। হা করে তাকাইছেন কেন? না, চমৎকার বলেছ। আচ্ছা, তোমার এই কথাটা আমি আমার কোনো উপন্যাসে ব্যবহার করতে পারি?
অবশ্যই পারেন। তুমি এই লাইনে কিভাবে এলে? তখন আমাদের অনেক অভাবের সংসার ছিল, আমার স্বামীর চাকরি ছিল না, সারাদিন না খেয়ে থাকতাম, পেটে খিল দিয়ে বসে থাকতাম। এরমই একদিন রাত্রে আমার স্বামী ঘরে ফিরে এসে বলল, কাজ করবা? আমি সাথে সাথে কইলাম করমু। হে হঠাৎই রেগে গেল, কয় কি কাজ না যাই নেই কেন করলা করবা, আগে তো শুনো কি কাজ। তুমি কি বললে? আমি কইলাম কাজের আবার ভালো মন্দ কি, যেই কাজ করলে পেটে ভাত জুটবো এই কাজ হইল লক্ষ্মী, আর লক্ষ্মীরে নিয়ে কোনো প্রশ্ন করতে না। যদি সত্য করে বলতে কাজ তোমার ভালো লাগে না, তাহলে এখন ছেড়ে দিচ্ছ না কেন? আমি কাজ ছেড়ে দিলে কি কাজ আমারে ছাড়বো? আর আমি কাজ ছেড়ে দিলে দুনিয়ার কোনো 19-20 হইব? দুনিয়া তো চলে তার নিজের নিয়ম, এটা ভালো লাগলে আছে, ভালো না লাগলে নাই। কি অন্যায় করেছিলাম, কি অন্যায় করেছিলাম, কি অন্যায় করেছিলাম, কি অন্যায় করেছিলাম, কি অন্যায় করেছিলাম? হাড়ি ভর্তি গরম ভাত একমাত্র ন্যায়, বাকি সব অন্যায়। কি অন্যায় করেছিলাম শওকত ভাই, আমি কি অন্যায় করেছিলাম? নেমে এসো শওকত, নেমে এসো। নেমে আসবো কেন? কেন নেমে আসবো? কি ক্ষতি হতো? সব শালাকে দেখে দেবো, সব শালাকে দেখে দেবো। দেখে নিও, কোনো ক্ষতি হতো না। নেমে এসো, চল, চল। মেয়েটার যদি বিয়ে না হতো কি ক্ষতি হতো? এত বাতলামি করো না, তোমার বাবার টের পেলে তোমাকে দেখে নেবে। আর আমাকে দেখে নেবে? আমাকে দেখে নেওয়ার সাহস কারো নেই। আমি একটা নিঃস্ব মানুষ, যার কিছুই নেই, তার হারাবার ভয় কিসের? তুই চুপ কর, মানে একটা থাপ্পড় দেবো। মারেন, মারেন শওকত ভাই, মারেন, মারেন, মারেন। এই, এই তুই নিচে যা, বাবার কাছে যা। দ্য ওল্ড ম্যান, তার দেখাশোনা কর। আই ডোন্ট নিড ইউ, আই নিড জ্যোতি। এই জ্যোতিটাকে তুমি নিচে যাও, পরে তোমাকে খুলে বলবো। কভি কভি মেরে দিল মে খেয়াল ও। শওকত, তুমি একজন লেখক, মেয়ে তোমার কাছে বড় বিষয় নয়। তোমার কাছে মেয়েরা হাজারে হাজার আসবে, লাখে লাখে আসবে। চল, চল। I don't need লাখ, I don't need হাজার। I need জ্যোতি, my little girl. তুই একটা গাধা, One and মেয়েদের এত only. উপরে তোলার কিছু নেই। চল, তুমি লিখবে, ভালোবাসার তোমার জীবনে কিছু নেই। চল, চল। You are a hypocrite. You are a hypocrite. আমাকে hypocrite করতে চান? জীবনে লেখালেখি ছাড়া কিছু নেই। লিখে জীবনকে ভুলে থাকবো? অমন বোকা আমি নই। মরণোত্তর পুরস্কার, আপনার বইয়ের কয়টা এডিশন বেরিয়েছে? মরণোত্তর কি পুরস্কার পেয়েছে দেখে দিতে পারবেন? No. 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 আমি বেঁচে থাকতে চাই, বেঁচে থাকা অবস্থায় জ্যোতিকে চাই। মনে হচ্ছে 1 বছর পর বাসায় ফিরলাম। 1 বছর পর? হাসান ভাই, আপনি আজকে সকালেও কিন্তু বাসায় ছিলেন। জেলে ঢুকবার পর প্রথম আমার কি মনে হলো জানো? এই বাকি জীবনটা বোধহয় জেলেই কাটাতে হবে। সেটা হলেও কিন্তু খুব খারাপ হতো না। আপনি এক্সপিরিয়েন্স লাভ করতেন, আমরা সবাই সেই এক্সপিরিয়েন্সের গল্প শুনতাম। আমি তো আর এখন আর লেখালেখি করি না, ওই বাবুর সমান ওদের কাজে লাগতো আপনার এক্সপিরিয়েন্স। ফালতু কথা বলবো না মিয়া।
তোমাদের সব কটারে আমি জেলে পাঠানোর ব্যবস্থা করব। তোমার কথা শুনে আজকে আমার এই অবস্থা। ফাজলামি রাখো। হ্যালো। হ্যাঁ সাজিয়াদ, কি অবস্থা তোর? এটা আছে রে দোস্ত, ভালো আছি মোটামুটি। এই যে ইয়েকে নিয়ে, হাসান ভাইকে নিয়ে ফিরলাম মাত্র বাসায়। কি সব চাইল্ডিশ কাজ কারবার যে তোরা করিস না। আর এই চাইল্ডিশ ব্যাপারগুলো করে দেখেই তো বেঁচে আছি, নাহলে তো কবেই মরে যেতাম। আচ্ছা শোন, যে জন্য ফোন করেছি, তোর সাথে তো অনেকেরই পরিচয় আছে। ওই যে অজয় কুঞ্জ নামের একজন আছে, তুই কি চিনিস তাকে? কোন কোন অজয় কুণ্ড? ওই যে কাজল রেখা সাহিত্য পুরস্কার পেল গত পরশুদিন। আমি কি করেছি? আমি কি তোদের মতো লেখালেখি করি? চিনি না আমি। আচ্ছা আমাকে বলতো তুই লেখালেখিটা কেন ছাড়লি? এমনি বড় লাগে। একজন কবি অজয় কুঞ্জ, তাকে আমরা চিনি না জানি না, আর হুট করে সে একটা কি কবিতা লিখলো, অমনি প্রাইজ পেয়ে গেল। এটা কোনো কথা হলো? আচ্ছা তুই এইসব ফালতু একটা টপিক নিয়ে কেন আমার সঙ্গে কথা বলছিস? কথা বলছি এই জন্য, কারণ আমার মনে হচ্ছে তুই এমন কিছু একটা জানিস সেটা আমরা কেউ জানি না। দেখ উর্মি, এরকম ধোঁয়া ধোঁয়া কথা বলবি না, যা বলবি ক্লিয়ার কাট বল। অজয় কুঞ্জর লেখা আমি পড়েছি। লোকটা নতুন কোনো কবি না। প্রত্যেকটা কবির নিজস্ব একটা স্টাইল থাকে কবিতা লেখার, যে চেষ্টা করলেও এই স্টাইলটা চেঞ্জ করতে পারে না। দেখ উর্মি, সারাদিন মারাত্মক ঝামেলা গেছে, আমি হাসান ভাইকে নিয়ে দৌড়াদৌড়ি থানা পুলিশ এসে পড়েছি, আমার ঘুম পাচ্ছে প্রচন্ড। ওকে, তোর এসব হাইপোথেটিক্যাল কথা বলে শোনার সময় আমার নেই, আমার বোর লাগছে প্রচন্ড। আমি ঘুমাবো, রাখছি, বাই। লাইটটা নিভিও না। এখন শুয়ে পড়ো, কালকে আবার সকালে উঠতে হবে না? আমি আর একটু বসি, তুমি ঘুমাও। কেন? কিছু তো লিখছো না। একটা বরং এসো, আমার কাছে এসো। না, লেখা না, আমার এভাবে বসে থাকতেই ভালো লাগছে। কেন? এত কষ্ট করে সারা বছর লিখলাম, অথচ পুরস্কারটা নিয়ে গেল ওই অজয় কুণ্ড। আমার খুব মন খারাপ লাগছে। শোনো, সরি, শোনো, মন খারাপ করার কিছু নেই। আমার মনে হয় তোমার একটু খেতে পেয়েছে, নোটিস করে দিই। দীপা, ওর শরীর ঠিক আছে, আর নুডলস খেলে মন খারাপ ভাব যায় না, যাবার কথা না। শোনো, শরীর খারাপ আর মন খারাপ এই দুটো জিনিসের মধ্যে তেমন কোনো সীমারেখা নেই। কিরকম? ধরো তোমার একদিন দুপুরে খুব মন খারাপ হলো, মনে হলো যে পৃথিবীতে তোমার কেউ নেই, ইউ আর এ লুজার, তোমার অনেক কিছু মনে হতে লাগলো। তখন ব্যাপারটা আসলে কি জানো, দেখবে তুমি আসলে দুপুর থেকে কিছুই খাওনি, তোমার প্রচণ্ড খিদে লেগেছে। তারপরে কি করবে জানো? তারপরে এক প্লেট ভাত নিবে, মাগুর মাছের ঝোল দিয়ে সেটা আচ্ছা করে মাখাবে, তারপরে খেয়ে ফেলবে। দেখবে মন একদম ফুরফুরে হয়ে গেছে। তখন তোমার মনে হবে যে ইউ আর দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, একদম বিশ্বজয়ীর মতো মনে হবে। কথাগুলো খুব চেনা চেনা, কার মুখে যেন শুনেছি। আচ্ছা শোনো না, তুমি তো রাত জেগে আছো, চা করে দিতে আমাকে। হ্যাঁ, বাবু বলতো। হ্যাঁ, বাবু। যখন ওর সাথে আমার প্রথম পরিচয় হয়, বরং উদ্ভট কথা বলতো। আচ্ছা, তুমি কি বাবুকে আগের থেকে চিনতে? না না না, আমি কোথা থেকে শুনবো? আমি চা করে নিয়ে আসি।
ভাই কেন এখানেই বলো না? সাপ কাতের বোধহয় শরীর কাঁপিয়ে জ্বর আসছে। কাহিনীটা কি সেটা বলেন। কিসের কাহিনী? জ্যোতিকে আমি কি করে বলবো? আপনি জানেন না শওকত ভাই? জানলে জানি, না জানলে নাই। তোমাকে বলতে হবে কেন? কারণ আমি ভাইয়ার একমাত্র ছোট বোন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হুইজ জ্যোতি? এক প্রকার আলো। মানে কি? আরে জ্যোতি মানে তো আলো, তাই না? আমি তো আপনার কাছে মানে জানতে চাইনি। আমার সাথে একদম হেয়ালি করবেন না। আমার ধারণা জ্যোতি একটা ভয়ঙ্কর টাইপের মেয়ে। আচ্ছা, প্রস্টিটিউট না তো? হ্যাঁ, প্রস্টিটিউট, তবে বিবাহিত প্রস্টিটিউট। আর এই বিবাহিত প্রস্টিটিউটকে বিয়ে করার জন্য তোমার ভাই পাগল হয়ে গেছে। এনি প্রবলেম? কোনো প্রবলেম নেই। না। কখন কার কাকে ভালো লেগে যায় কেউ বলতে পারে না। এই ধরো, এই মুহূর্তে আমাকে তোমার ভালো লেগে গেল এবং আমাকে বিয়ে করার জন্য তুমি পাগল হয়ে গেলে। এ নিয়ে লোকে নানা কথা বললো, কিন্তু তারপরও মেনে নিতে হয়। কি আর করা। আপনার কি ধারণা আপনি খুব রসিক? সবসময় ফালতু টাইপের জোক করার চেষ্টা করেন। আপনি একজন গোপাল ভাঁড়? না, আমি গোপাল ভাঁড় না, আমি শওকত। প্রচণ্ড ক্ষুধা লেগেছে পেটে এবং মনে। দুটো পরোটা, একটু ভালোবাসা। পুরা থাম। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। হাসান ভাইকে দেখেছি। হাসান ভাই একজন চমৎকার মানুষ। আপনি আমার সাথে যেরকম ব্যবহার করলেন, আপনাকে যেমন দেখলাম, তাতে মনে হলো যে আমাকে দেখে না সাহস কারণে আমি একটা নিঃস্ব মানুষ। জেলে ঢুকবার পর প্রথম আমার কি মনে হলো জানো? এই বাকি জীবনটা বোধহয় জেলে জেলেই কাটাতে হবে। ফাইজলামি করো না, তোমার ওই সমস্ত ফাইজলামি আর আমার ভালো লাগে না। ফাইজলামি কই করলাম হাসান ভাই? আপনি জেল থেকে ছাড়া পাইছেন, সেলিব্রেট করতেছি, ফুল দিয়ে বরণ করলাম। তোমাকে সবাই আমার চিনা হয়ে গেছে, বুঝছো? আর এরকম করো না আমার লাগে। আপনার সমস্যা কি জানেন? আপনার মন খারাপ করার রোগ আছে। কথায় কথায় মন খারাপ না করলে আপনার পেটের ভাতও জমে না। মন খারাপ করবো না তো কি করবো? তাহলে কি নাচবো নাকি? হ্যাঁ, আপনি কষ্ট পাইছেন ভালো কথা, কষ্টটারে জিদ বানায় ফেলেন, শোকটারে বানায় ফেলেন শক্তি। কিরকম? আপনারে আপনার বউ বাসায় যাবার জন্য জেলে পাঠাইছে, আপনি বাসায় যাবেন না, যাবেন অফিসে।
আমি তোমার কি মাথা খারাপ নাকি? বাসায় গেছি জেলে পাঠাইছে, অফিসে গেলে জেল না আন্দামানে পাঠাই দেবো, নির্বাসন বিদেশ। আপনি এখানে তো ভুল করতেছেন হাসান ভাই। আপনারা আপনার বউ জেলে পাঠাইছে বাসায় যাওয়ার জন্য না, বাসার সামনে দাঁড়ায় আজাইরা চিল্লাপাল্লা করার জন্য। এখন আপনি অফিসে যাবেন, চিল্লাপাল্লা করবেন না, মধুর ব্যবহার করবেন। সে যত চিল্লাচিল্লি করবে আপনি তত মধুর ব্যবহার করবেন। কেন? কারণটা বুঝতেছেন না? আপনি যখন অফিসে গিয়ে খুব ভালো ব্যবহার করবেন, হে যখন চিল্লাইবো তখন পাবলিক সিম্পিতি পুরোটা এসে পড়বো আপনার উপর, এর উপর আসবো না। তাতে আমার লাভ কি? তাতে আপনার লাভ কি মানে? পুরোটাই তো আপনার লাভ। আপনি তারে পেন দিতে পারবেন, পেন দিতে 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 পেইনের একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন। আমি আমার বউরে পেন দিব কেন? আপনি বড় ভালো মানুষ, আপনার বউরে পেন দিতে চান না। আরে একবার ভাইবে দেখেন আপনার বউর কথা। সে আপনার জেলে পাঠাইছে, আপনার ইজ্জতের ফালুদা বানাইছে, তার কি এটা রাইট আছে? না, সেটা তো সে কখনোই করতে পারে না। তাইলে তাইলে কি? আপনি তারে বুঝাই দেন আপনার ক্ষমতা। আপনি যে সহজ লোক না, আপনি যে ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে পারেন, আপনি বুঝাই দেন আপনার ক্ষমতা তারে। কি ভাবেন? শেষে আবার কোনো ঝামেলায় পড়বো না তো বাবু? কি যে কন হাসান ভাই, উপরে আল্লাহ আছে না? আল্লাহ সবসময় নিপীড়িত মানুষের পক্ষে। আপনি বিসমিল্লাহ বললে কালকে সকালে ঝাঁপায় পড়েন, মাথা ঠান্ডা রাখা। মনে রাখবেন, কোনো চিল্লাচিল্লি করা যাবে না। আরে উর্মি যে, এসো এসো এসো, বসো। তারপর বলো তোমার অবস্থা কি? আচ্ছা সেদিন পার্টিতে এলে না কেন? আসলে ভাইয়া আমি ঠিক পার্টিতে নিজেকে স্যুট করাতে পারি না, আর ড্রিঙ্ক হয়তো আমি আসলে এগুলোতে হ্যাবিচুয়েটেড না। ভালো ভালো। অজয় কুণ্ডুর সাথে আমার পরিচয় করিয়ে দেবেন না শওকত ভাইয়া? পরিচয় করিয়ে দেবো কি তোমার সাথে? আমি নিজেই তোকে চিনি না। আজব ছেলে, ইমেল করে কবিতা পাঠায়, সরাসরি দেখা হয়নি, এমনকি ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও আসেনি। দেখেন তো শওকত ভাই, ছবিটা কিনতে পারেন কিনা? কিন্তু অনেক আগের ছবি, আমারই অফিসেই তোলা। এই তো তোমরা 5 জন, সুমন, সাজ্জাদ, সাবকাত, বাবু, তুমি। অজয় কুঞ্জ আর কেউ না, এই 5 জনেরই একজন। মানে? মনে আছে শওকত ভাই, আপনি সাজ্জাদকে একদিন কি বলেছিলেন? আপনি বলেছিলেন, সাজ্জাদ তুমি কোনো কিছু না ভেবে লেখো, তুমি লেখো অন্ধের মতো, নির্বোধের মতো, মূর্খের মতো। তাই তোমার প্রত্যেকটা লাইন এমন জোরালো, এমন বিস্ফোরণ। শব্দ নিয়ে তুমি একেবারেই ভাবো না, তাই তোমার প্রতিটি শব্দই এমন অব্যর্থ। তুমি ছন্দ সম্পর্কে কিছুই জানো না, তাই ছন্দ এমন নিখুঁত। তুমি আসলে জাত কবি। হঠাৎ সাজ্জাদের কথা আসছে কেন? কারণ অজয় কুণ্ডুর লেখাও এমন অশিক্ষিত লেখা, ওর প্রতিটি লাইন এক একটা বিস্ফোরণ। ওয়েট এ মিনিট, আমি পড়ি, আপনি শুনুন। পিতার মৃত্যুর পর শান্তিপুরের মাটি জলে লেগে গেল অশান্তির দাবানল। সোনাঝরা ভোর শুরু হতে না হতেই সূর্যের বুকে কে যেন এক পোঁচ কালি ছুড়ে দিল। যুবক সশব্দে চর কষালো যুবতীর গালে। ক্যানভাস কুচি কুচি করে ছিঁড়ে শিল্পী বললেন, দেখি কন্ট্রাক্টারি করে যদি কিছু পয়সা করা যায়। নির্বাসনে গেল সত্য, কবিও দ্রষ্টা, নারীও ভ্রষ্টা। এমন মূর্খের মতো সব শক্তিশালী শব্দ আমাদের মাঝে কে লিখতো বলেন তো শওকত ভাই? মাই গড, অজয় কুণ্ডু তাহলে সাজ্জাদ? এক্স্যাক্টলি। আচ্ছা আমরা এখানে বসি। বসতে পারি, তবে তাড়াতাড়ি উঠতে হবে, না হলে আম্মু অনেক বকা দিবে। আম্মা টাম্মার কথা রাখো তো, এই দিনে দুপুরের মধ্যে না এই যে আম্মা খালাম্মার কথা বলতে না, বাতের ব্যথা হয়। কি আসছো কেন? কিছু না, মাঝে মাঝে আপনার কথা শুনলে মনে হয় কি আপনি একটা মূর্খ, আবার ঠিক একই সময় মনে হয় যে না আপনি মূর্খ না, আপনি সব জেনে মূর্খ সেজে বসে থাকেন। না আমি আসলে মূর্খ, দেখো না কথাবার্তা ভেবে টেবে বলি না। আচ্ছা
আপনি কবিতা লেখা ছেড়ে দিলেন কেন? পেপারে তো আপনার নাম দেখি না। দূর, কবিতা লেখা কি কোনো সুস্থ মানুষের কাজ নাকি? বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। কেন? ধরো আমি নিজে কোনো কিছুর পেছনে ধাওয়া করতে পারি, কিন্তু সেই জিনিসটা যখন আমার পেছনে ধাওয়া করবে তখন কিন্তু বিরক্ত লাগে। এবং লেখাটাকে ভালোবাসার জন্য কিন্তু লেখাটাকে ভুলে থাকা দরকার। এই জন্য চাই কি জানো, ভুলে থাকার জন্য চাই একটা চড়া কিছু ভালোবাসা। আচ্ছা, তার মানে আমি হচ্ছে আপনার লেখালেখি ভুলে থাকার সেই চড়া জিনিস। তুমি হচ্ছে আমার জগৎ ভুলে থাকার জিনিস। আমার মধ্যে কি আছে? আপনি আমাকে কেন এত ভালোবাসেন? তোমার মধ্যে আছে প্রাণ, লাইফ। ছোট মোটো কথা বললে আমি কিভাবে বুঝবো? তুমি কিন্তু আমার জীবনে একমাত্র মেয়ে না, আরো অনেক আছে, অনেক অনেক। সবার সঙ্গে আমি পুতুল খেলি, এবং পুতুল খেলতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে বুঝি যে ওরা আসলে পুতুলই, রক্ত মাংসে গড়া, তরতাজা শরীরে কোনো প্রাণ নেই। তোমার মধ্যে সেই প্রাণটা আছে, এবং আমি ওটা নিয়ে বেশ সুখে আছি, তাই অন্য কিছু খুঁজতেও যাই না। আমি কিন্তু কিছুই বুঝলাম না। এই যে তুমি অনেক কিছু বুঝো না, না এই এরকম থেকো, মানে সারা জীবন এরকম নির্বোধ থেকো, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসবো, সিরিয়াসলি। হ্যালো, একটু দেখা করা দরকার। এখন পারবো না, আমি অনেক ক্যাচালে আছি। তোমার চেয়ে অনেক বড় ক্যাচালে আমি আছি, তুমি বাসায় এসো। বললাম তো পারবো না। ওকে, তুমি আমাকে বলো তুমি কোথায় আছো, আমি আসছি। পাবনায়। মানে? পাগলাগারোতে আসছি, মাঝে মাঝে আসতে হয় আমার, রুটিন ভিজিট। তুমি বলবে তুমি কোথায় আছো। আরে বাবা, উত্তরায়। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি আসছি। আমি এসে ফোন দিলে প্লিজ ফোনটা ধরো, ওকে? ওকে। এটি পরমাণুর গঠন প্রক্রিয়া। পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, সেখানে নিউট্রন এবং প্রোটন থাকে, আর তার আশেপাশে ইলেকট্রন থাকে বিভিন্ন কক্ষপথে। এরকম এই জায়গায় যদি বাইরের থেকে হিট প্রডিউস করা হয় বা শক্তি প্রদান করা হয়, তখন ইলেকট্রনগুলো তার কক্ষপথ চেঞ্জ করে। এগুলো হচ্ছে শক্তি পেয়ে তারা বড় কক্ষপথে যায়। এই ছোট কক্ষপথ থেকে বড় কক্ষপথে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সেই ইলেকট্রনগুলো তার শক্তি হারায়, কারণ সেটা তাদের নিজস্ব নয়। তারা আবার বড় কক্ষপথ থেকে ছোট কক্ষপথে ফেরত আসে। কিন্তু এই যে ছোট কক্ষপথে ফেরত আসে, তখন যে শক্তিটা থাকে সেটা কোথায় যায়? কারণ শক্তি তো অবিনশ্বর, শক্তি কখনো শেষ হয় না, শক্তি রূপান্তরিত হয়। এই শক্তিটা আলো হয়ে যায়। তুমি তো আমার কথা শুনছো না? দেয়ালে তো কিছু নেই, কি দেখছো? আপনাকে। মানে? স্যার আপনাকে দেখছি। আমাকে কেন দেখছো? স্যার আপনার মাথার চুল পড়ে যাচ্ছে। ভালো কথা। আমার চুল নিয়ে আমি মোটেও ওয়ারিড না, আমি ওয়ারিড তোমার পড়াশোনার সিচুয়েশন নিয়ে। তোমার অবস্থা তো খুবই খারাপ। স্যার পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না। কি করতে ভালো লাগে? স্যার আপনার সাথে গল্প করতে। স্যার। বলো। স্যার আমার মামি না জার্মানি থেকে আসার সময় একটা শ্যাম্পু নিয়ে আসছে, মাথার চুল পড়া কমে, আপনাকে দিব? আমি উঠি, কাল ক্লাসে দেখা হবে। স্যার আমি কালকে ক্লাসে যাব না। কেন? এক গাদা মেয়ের সাথে বসে বসে আপনাকে দেখতে ভালো লাগে না। স্যার তার চেয়ে প্রতিদিন আপনি আমাদের বাসায় আসেন, ক্লাসের পরটা বাসায় পড়ি। সামনে পরীক্ষা, আর এই সময় তুমি ক্লাস ফাঁকি দেবে? সেই তো আমার সামনে পরীক্ষা, আপনার তো উচিত প্রত্যেকদিন আসা, আপনি মাত্র সপ্তাহে 3 দিন আসেন। আমি আজকে যাই।
এখন আমি কি করব? কি করবা? খাবা দাবা, ঘুমাবা, জামাইয়ের মাথায় পাকনা চুল থাকলে পাকনা চুল বাইছা দিবা। তুমি বিষয়টাকে এত লাইটলি কেন নিচ্ছ? সিরিয়াসলি নেওয়ার কি আছে? নেই। না নেই। বিয়ের আগে তোমার সাথে আমার পরিচয় ছিল, এই ব্যাপারটা সুমন জেনে গেছে। এটা কি সিরিয়াসলি নেওয়ার মতো কোনো ইস্যু না? না না। আমি কি জানতে পারি কেন? কারণ বিয়ের আগে আমি ছাড়াও 999 জনের সাথে তোমার পরিচয় ছিল। ওই 999 জনকে নিয়ে অরিট না হয় তুমি আমাকে নিয়ে শুধুমাত্র অরিট হচ্ছে, কারণটা কি? কারণ 999 জনের সাথে যে সম্পর্ক তোমার সাথে যে সম্পর্ক সেটা এক না। ওদের কারোর সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না। পড়াশোনা কতটুকু করছো তুমি? কেন? বলো না। মাস্টার্স ইংলিশে। তোমার তো চাকরি বাকরি করা উচিত ছিল। হাউস অফ হেড তোমার ঠিক হয় নাই। সারাদিন পেঁয়াজ মরিচ কাটতে কাটতে তোমার চিন্তা ভাবনাগুলি পেঁয়াজ মরিচের মতো হয়ে গেছে, ছোট ছোট, বড় চিন্তা করতে পারো না। তুমি আর আমি জানি যে আমাদের মধ্যে কি রিলেশন ছিল, শুধু তুমি আর আমি। মানে আমরা দুজন মিলে যদি সুমনকে না বলি তাহলে তো সুমন জানবে না আমাদের মধ্যে কি রিলেশন ছিল। আমি পারবো না, আমি লুকিয়ে রাখতে পারবো না। আমি একদিন সত্যি সত্যি ওকে সব কিছু বলে দেবো। সুমনের চোখের দিকে তাকিয়ে আমি মিথ্যা বলতে পারি না। তুমি পারো, তুমি অনেক মিথ্যা কথা বলতে পারো। মেয়েরা এই কাজটা খুব ভালো পারে। মেয়েরা লুকাতে পছন্দ করে, ঠিক আছে, স্বচ্ছতা পছন্দ করে না। আমি পারবো না, আর আমি করতে চাইও না। আমি সব ঠিক ঠিক সুমনকে বলে দেবো। না তুমি পারবে না। আর তুমি যদি পারো আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, সারা জীবন ঋণী থাকবো তোমার কাছে। কেন? কারণ সুমনের কাছে ওই একটা বিষয় নিয়ে আমি ছোট হয়ে আছি দীর্ঘদিন ধরে। আমার ভিতরে এক ধরনের পাপ বোধ কাজ করছে। তুমি যদি সুমনকে বলে দাও আমার সাথে সুমনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি পাপ মুক্ত হব, কলঙ্ক মুক্ত হব, এবং আমি মানুষ হিসেবে অনেক বড় মানুষ হয়ে যাব। তুমি অনেক সেলফিশ, অনেক। তুমি নিজেরটা ছাড়া কখনো কারোটা ভাবোনি। সবাই সেলফিশ, কেউ প্রকাশ করে, কেউ করে না। চাবি নেই তোমার কাছে? ও তো আমাকে ফোন করতে। তোমার জন্য বসে থাকতে ভালো লাগছিল। প্রতিদিন তো তুমি আমার জন্য বসে থাকো, আজকে না হয় আমিই থাকলাম। এত তাড়াতাড়ি ফিরলেন? সেকেন্ড টিউশনটা করতে ইচ্ছা ছিল না, ঠিক চলে আসলাম। ভালো করেছো। আজকে আমারও ভালো লাগছে না। এসো। কি হলো? লাইট বন্ধ করলে কেন? তো মিস্টার অজয় কুণ্ড, পাঁচদামি করিস না তো, কি বলবি বল। তোর মতো একজন কবি, সাজ্জাদ, তোর মতো একজন কবি কেন ছদ্মনামে লিখবে? আমার ইচ্ছা। আচ্ছা, আপনি কি সবকিছু আপনি ইচ্ছা মতো করেন নাকি? হ্যাঁ করি, খুব কম। সাজ্জাদ, আই এম সিরিয়াস। একটু সিরিয়াসলি আমাদেরকে বল যে কি মনে হলো তোর? হঠাৎ করে কবিতা লেখা ছেড়ে দিল, আবার কি যেন তোর মনে হলো সে আবার কবিতা লেখা স্টার্ট করে দিল, তো আবার ছদ্মনামে, অজয় কুণ্ড নামে। কারণটা কি? কারণ আমি চেয়েছি তোরা যাতে কেউ আমাকে কম্পিটিটর না ভাবিস। কারণ একবার ভেবে দেখ যে শুরুতে তুইও লিখতি, আমিও লিখতাম, বাবু লিখতো, আমরা সবাই লিখতাম, অথচ ছাপা হতো শুধু আমার আর বাবুর কবিতা। তোদেরটা কিন্তু হতো না, কারণ আমাদেরটাই শুধু কবিতা ঘুরতো, তোদের কিছু হতো না। কি বলতে চাস তুই? তোরা জেলাস ফিল করতে,
আমি কিন্তু কবিতা নিয়ে কখনো এতটা সিরিয়াস ছিলাম না, আমার শুধু লিখতে ভালো লাগতো, বাস এতটুকুই। একবার মনে করে দেখ যে তোর সাথে কত বাজে একটা ঝগড়া হয়েছিল একটা সিলি টপিক নিয়ে। টপিকটা ছিল শওকত ভাই শুধু আমার কবিতাটা চেপেছিলেন, তোদের কারোটা না, ব্যাস। এই জন্য তুই কবিতা লেখা ছেড়ে দিবি? শোন, কবিতা লেখাটা আমার কাছে কখনো এতটা ইম্পর্টেন্ট ছিল না যতটা ছিলি তোরা। তোদের বাসায় কবিতার আসর বসতো, সেই আসরের সিরিয়াস আলোচনার চেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল তোর মার হাতের বানানো গরম গরম সিঙ্গারা আর তোদের সাথে জমি আড্ডা মারা। আমি যখন দেখলাম যে আমার কবিতায় ছাপানো হচ্ছে, তোদেরটা হচ্ছে না, আর তোরা এই বিষয়টাকে কিছুতেই মেনে নিতে পারছিস না, তখন মনে হলো যে কী হবে এসব হাবিজাবি লিখে, তাই ছেড়ে দিলাম। ইজ ইট ট্রু? ইয়েস ইট ইজ। তারপরে কেন আবার অজয় কুঞ্জ নামে লেখা শুরু করলি? সে এক লম্বা ইতিহাস, পরে শুনিস। পরে না, আপনাকে এখনই বলতে হবে। শুনবে? ওকে শোনো তাহলে। আমি তখন লেখালেখি ছেড়ে দিয়ে একটা চাকরি নিলাম, ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছি। একদিন ফার্মগেট ওভারব্রিজের নিচে যখন যাচ্ছি তখন নিজেকে মনে হলো কি জানো, আর নিজেকে মনে হলো আমি আসলে একটা শুয়োরের মতো নির্ভীক সরল জীবন কাটাচ্ছি। মানে এই যে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। কবিতার প্রথম লাইনটা লেখার পরে দ্বিতীয় লাইন লেখার যে উত্তেজনা, সেই উত্তেজনা আমার মধ্যে নেই। উত্তেজনার অভাবে দিন দিন আলু পটল করলা হয়ে যাচ্ছি। সেদিন লিখে ফেললাম অদ্ভুত আধারায়, তারপর ছাপতে শুরু করলাম অজয় কুঞ্জ ছদ্মনামে, ব্যাস। তুই যদি ক্যারেক্টার ওয়াইজ এত জঘন্য না হতি না, আমি সত্যি সত্যি তোর সঙ্গে প্রেমটা করতাম। তো আমি তো তোর প্রেম চাই না, আমি চাই হচ্ছে নীল আকাশ ঢেলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতল, আমি স্বপ্নভূ প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। মন খারাপ করবো না তো কি করবো, তাহলে কি নাচবো নাকি? হ্যাঁ, আপনি কষ্ট পাইছেন ভালো কথা, কষ্টটারে জিদ বানায় ফেলেন, শোকটারে বানায় ফেলেন শক্তি। কিরকম? কিন্তু অনেক আগের ছবি, আমারই অফিসেই তোলা। এই তো তোমরা 5 জন, সুমন, সাজ্জাদ, সাবকাত, বাবু, তুমি। আচ্ছা, আপনি কবিতা লেখা ছেড়ে দিলেন কেন? পেপারে তো আপনার নাম দেখি না। দূর, কবিতা লেখা কি কোনো সুস্থ মানুষের কাজ নাকি? বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। ওকে, তুমি আমাকে বলো তুমি কোথায় আছো, আমি আসছি। পাবনায়। মানে? পাগলা গারদে আসছি, মাঝে মাঝে আসতে হয় আমার, রুটিন ভিজিট। আচ্ছা, তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছে। আমাকে খুলে বলো। বলবো, একদিন সব বলবো। আচ্ছা, আমি ওয়েট করব। তুমি এমন কেন বলো তো? কিরকম? এই যে কোনো ব্যাপার নিয়ে জোর করো না। আমাকে জোর করে জিজ্ঞাসা করবে না যে আমার কেন ভালো লাগছে না, কেন মন খারাপ।
তোমাকে এখন জিজ্ঞেস করলেও তুমি আমাকে বলবে না, তার কারণ তুমি নিজেই এখনো প্রস্তুত হওনি। জোর করলেই বলতাম। তাই তাহলে বলো, বিয়ের আগে কার কার সাথে প্রেম করেছো? ফাজিল, আমি কেন বলবো? এসব কথা কেউ বলে? তাই এইসব কথা না বললে বাতিটা আবার নিভিয়ে দেবো। কি? ভিতরে আসতে পারি? বলেন, কি বলবেন বলেন। বলবো, কিন্তু কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। চাইছেন কেন? জি, আচ্ছা, আপনি যেটা করতে চান এটা কি আর একদিন এসে করতে চান? তাইলে বরং কাল আসেন, কালে আমি বাসায় থাকবো। আচ্ছা, ঠিক আছে। শোনেন, আপনি যা কইতে চান তাকে আমার বউরে নিয়ে আচ্ছা ঠিক আছে, কাল আসেন, আপনার কথা আমি শুনবো। দোস্ত, আমার একটা মেয়ের অ্যাড্রেস জোর করে দিতে পারবি? কি নাম? জ্যোতি, আরেকটা নাম হচ্ছে পিঙ্কি। রহস্যময় মেয়ে মনে হচ্ছে, অনেকগুলো নাম। কোথা থাকে? আরে গাধার মতো কথা বলতেছিস কেন? কোথায় থাকে জানলে তোর আমি অ্যাড্রেস জোর করে দিতে বলি? মেয়েটার পরিচয় হচ্ছে কল গার্ল, বিভিন্ন পার্টিতে যায় পার্টি জমানোর জন্য, অবশ্য টাকার বিনিময়ে। বাহ, ইন্টারেস্টিং। তুই অ্যাড্রেস কি জোগাড় করতে পারবি? শোন, আমার অভিধানে না বলে কোনো কথা নাই। তার আগে বল যে তোর মেয়েটার অ্যাড্রেস কেন দরকার? সাফকাতের সাথে একটা ক্যাচাল হয়েছে। কি ক্যাচাল? প্রেম। বাহ, মোস্ট ইন্টারেস্টিং, ভেরি গুড। এতদিন একটা উত্তেজিত হওয়ার মতো একটা বিষয় পাওয়া গেল। আরে সাফকাতের বোন শিলার ধারণা বিষয়টার সাথে আমি জড়িত। ভালো লাগে এগুলা? কিভাবে? তুই কিভাবে জড়িত? ওর ধারণা হচ্ছে আমি নানান আজে বাজে জায়গায় যাই, আজে বাজে লোকের সাথে মিশি, মেয়েদের সাথে মিশি, ওর ভাইরেও সাথে নিয়ে যাই। নিজের ভাইরে কেউ দোষী ভাবতে পারে? হুম, পারে না। তুই আমার অ্যাড্রেস যোগ করে দে দোস্ত। তুই চিন্তা করিস না, দুপুরের মধ্যে পেয়ে যাবি। ঠিক আছে? আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুমি আমার অফিসে আসলে? অফিসে ঢুকলে কিভাবে? মানুষ যেভাবে ঢুকে।
টিটো ভাইয়া তুমি একটু ভিতরে যাবে? বিদায় হও, যাও এক্ষুনি বিদায় হও। আরে আস্তে কথা বলো, মানুষ কি ভাববে বলো তো? ভাববে ইলোরা ম্যাডাম একটা বাজে মহিলা, হাজবেন্ডের সঙ্গে কিরকম বাজে ব্যবহার করছে। এই তুমি আমার হাজবেন্ড হলে কবে? এক্ষুনি বিদায় হও, যাও। না না, আমি বিদায় হবে কেন? এতদিন পর তোমার এখানে এলাম, তুমি আমাকে চাটা খাওয়াও। তুমি যদি ইনসিস্ট করো তাহলে আমি দুপুরে লাঞ্চও করে যেতে পারি। ইস, শখ তো লাঞ্চ করবে। এই তোমার কোনো কাজকর্ম নাই? এখানে বসে থাকতে তোমার লজ্জা লাগছে না? না না, মোটেও লজ্জা লাগছে না। আমি তো সারাদিন বাসায় বসেই থাকি, এখানে না হয় তোমার সামনে বসে থাকলাম। বাসায় বসে থাকার চেয়ে এটা বেটার না? এখানে বসে তোমার অমৃত ঝাড়ি খাচ্ছি। কতদিন তোমার এই ঝাড়ি আমি খাই না। দোজ ডেজ ওয়ার গোল্ডেন ডেজ। এই তুমি কোনো কাজ করো না কেন? হ্যাঁ, বাপ বাড়ি রেখে গেছে, একটাতে ভাড়া দিয়ে রাখছো আর একটাতে নিজে বসে বসে খাচ্ছো। আমি কাজ করব কেন? টাকা রোজগার করার জন্য। আমার তো কাজ করার কোনো দরকার নেই, আমার তো টাকা আছে। এই জন্যই তোমাকে দিয়ে কোনোদিন কিচ্ছু হবে না। তুমি হচ্ছে একটা বস্তা পচা রাবিশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও যত খুশি গালিগালাজ তুমি আমাকে করো, আমি কিছুই মনে করবো না। মানুষের মনের বোঝা হালকা হওয়া উচিত। বলো। তুমি না একটা পাবলিক নুইসেন্স। তোমাকে সভ্য জগতে রাখাটা বাংলাদেশ সরকারের জন্য একটা বোকামি। তোমাকে কোথায় রাখা উচিত জানো? আন্দামানে, নির্বাসনে। এবং সরকারের টেক কেয়ার করা উচিত তুমি যাতে কখনো এখানে না আসতে পারো। এক গ্লাস পানি খাবো ইলোরা? ওই যে পানি দেয়া আছে, নাকি দেখতে পাচ্ছ না ওইটাও? যাও। তুমি তো আমাকে অলস ভাবো, আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। ও তাই নাকি? তা কি কি করতে পারো তুমি? যে কোনো কিছু। চাকরি করতে পারবে? ওই সমস্ত হাবি জাবি গোলামি আমাকে দিয়ে হবে না। তাহলে ব্যবসা? 5 টাকা 10 টাকার জন্যে কিচিরমিচির, ওটা কোনো ভদ্রলোকের কাজ হলো তুমি বলো? তাহলে তুমি কি করতে পারবে শুনি? ক্রিয়েটিভ যে কোনো কিছু। ও ক্রিয়েটিভ কিছু কি শুনি, বলো। ভাবতে হবে। কাম অন, আমি তোমাকে হেল্প করছি। কি গল্প লিখতে পারবে? না। কবিতা? না। ছবি আঁকা, পেইন্টিং? না না। তাহলে তুমি ক্রিয়েটিভ কি করতে পারবে শুনি? তোমাকে ভালোবাসতে পারবো। ননসেন্স। তাই তুমি এক্ষুনি এখান থেকে বিদায় হও, যাও। আমি প্ল্যান করছি আজকে সারাদিন এখানেই থাকবো। তুমি কাজ করো, কাজ করো, আমি আছি কাছে। কোথাও যাচ্ছিস? হ্যাঁ বাবা, একটু বাইরে। দুপুরের মধ্যে চলে আসিস। মিলন আসবে। কোন মিলন? ভুলে গেলি এরই মধ্যে? কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আমার বন্ধুর ছেলে। মিলন আসবে তো আমি কি করব? তুই খুব ভালো করেই জানিস তুই কি করবি। আমি পারবো না, আমার দুপুরে কাজ আছে। আচ্ছা ঠিক আছে, বিকালে আসতে বলি নাকি? বিকালেও তোর কাজ আছে? হ্যাঁ, বিকালে আমার একটা দাওয়াত আছে। হ্যালো। হ্যালো বাবু, হাসান। হ্যাঁ হাসান ভাই। আরে আমি একটা কঠিন সমস্যায় পড়ছি, তোমার সাথে এখনই কথা বলা দরকার। আমি তো বস এখন একটা জরুরি কাজে যাইতেছি। আরে ফালাও তোমার কাজ, শোনো তুমি এক্ষুনি চলে আসো বাসার সামনের পার্কে। এখন না আসলো হয় না হাসান ভাই? না হয় না, তোমার কথা মতো ইলোরার সাথে দেখা করতে গেছি, আমি বিরাট সমস্যায় পড়ছি, এখন তুমি এই সমস্যা সলভ করে দিয়ে যাবা। গেছিলেন কখন? আরে তুমি আসো, আমি কথা বলতেছি, আসো।
আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সব সময় এরকম খোঁজা খোঁজা দাড়ি তো বিরক্ত লাগে। আজকে আমি তোমার দাড়ি কামিয়ে দেব। পারবে তো? আরে দেখোই। আচ্ছা আজকে এত এক্সট্রা খাতির কেন বলো তো? এমনি। দীপক, একটা কথা বলবো? এখন কোনো কথা বলা যাবে না, আগে দাড়ি কামিয়ে নি তারপরে না। শোনোই না। কি? আচ্ছা আমরা তো এখন একটা বাচ্চা নিতে পারি না? আমার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না দীপা, কিচ্ছু না। আমার মা নেই, বাবা মারা গেছেন জন্মেরও আগে। একটা আত্মীয়রও চেহারা আমার মনে পড়ে না যে আমাকে সাহায্য করেছে। 9 বছর বয়স থেকে আমি একদম একা, পুরো একা। আমার মায়ের এক বড়লোক বন্ধু আমাকে মানুষ করেছেন। একটু বড় হওয়ার পর জানতে পেরেছি মায়ের সাথে তার অন্যরকম সম্পর্ক ছিল। যেদিন জানতে পেরেছি সেদিনই চলে এসেছি। আচ্ছা থাক, এখন এসব কথা বলার দরকার নেই, শুধু শুধু তোমার মন খারাপ হবে। না না, আমাকে বলতে দাও দীপা। কলেজের সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন থেকে আমি পত্রিকার প্রুফ দেখেছি, এজেন্ট সেজেছি, হোস্টেলে থেকেছি, সারাদিন কি খাটনিটাই গেছে আমার দীপা। সাজ্জাদ বাবুরা যখন মজা করে বেরিয়েছে তখন আমি এই অফিস থেকে সেই অফিস, সেই অফিস থেকে এই অফিস। জীবনটাকে আমি এই জন্য ওদের মতো এত সহজ করে দেখতে পারি না। তুমি ওদের কারোর মতো না, তুমি হলে তোমার মতো, সেজন্যই তো তোমাকে এত ভালোবাসি। আমার তো কোনোদিন ঘর সংসার ছিল না, তাই সারা জীবন স্বপ্ন দেখেছি আমার একটা ঘর হবে, একটা সুন্দর সংসার, একটা ফুটফুটে বউ, একটা ফুটফুটে বাচ্চা। সত্যি আমার সারা জীবনের স্বপ্ন এটা। হয়ে যাবে, তোমার সব ইচ্ছে পূর্ণ হয়ে যাবে, জাস্ট 8টা মাস ওয়েট করো। মানে সমস্যা তো কঠিন সমস্যা হাসান ভাই। এখন বাইসা থাকাটাই তো টাফ হয়ে গেছে বাবু। না না, ভাবির কথা তো সিরিয়াসলি নেওয়ার আপনার কি আছে? আরে সিরিয়াসলি নেবো না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আই এম জিরো। একটা কাজ করতে পারবেন আপনি। কি? আপনার তো অনেক জমি জমা আছে, আপনি রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেন। রিয়েল এস্টেটের ব্যবসা করব আমি, রবীন্দ্রনাথ করবে গয়নার দোকানদারি। রবীন্দ্রনাথের কথাই যখন আসছে তখন প্রসঙ্গটাই না একটা কথা বলি, আপনি গল্প কবিতা লেখা স্টার্ট করেন। ওই মিয়া, তোমার কি পাগলা কুত্তা কামড়েছে নাকি? আমি রবীন্দ্রনাথের নামটা বলছি একটা উদাহরণ হিসাবে। এখন আমি যদি লেখালেখি শুরু করি আর রবীন্দ্রনাথ যদি সেটা শোনে, স্বর্গ থেকে নাইমা আমার পাছায় কইসে একটা লাথি মারবো, বুঝছো মিয়া? আচ্ছা আসেন আমরা একটা লিস্ট করি, আপনি কি কি করতে পারবেন না। আপনি চাকরি করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, দালালি করতে পারবেন না, কন্ডাক্টারি করতে পারবেন না, গান লিখতে পারবেন না, গান গাইতে পারবেন না, কবিতা লিখতে পারবেন না, তা আপনি পারবেনটা কি? তাহলে আমাকে যে কি হবে বাবু? একটা কাজ আছে যেটা আপনি করতে পারবেন। কি? যে কোনো কিছুই করতে পারে না, যে আপনার চেয়েও বড় অখাদ্য, অখাদ্যের অখাদ্য, সে একটা কাজ খুব ভালো করতে পারে। আরে দূর মিয়া, কাজটা কি সেটা বলো। এফডিসিতে গিয়া ফিল্ম তৈরি। মানে? আমার এক বন্ধু আছে, ঠিক আছে, বড় ভাই টাইপের বন্ধু, নাম হলো মাসুদ।
সেই রকম আপনার মতো অখাদ্যের অখাদ্য ছিল, আপনার সে বড় অখাদ্যের অখাদ্য ছিল। সে পরে গিয়ে ঢুকলো এফডিসিতে, সিনেমা বানাইলো, শরীরের আগুন জলে দ্বিগুণ, সুপার ডুপার হিট। আমি পারবো বাবু? পারবেন না মানে? আমি তো চোখের সামনে দেখতে পাইতেছি আপনি এফডিসির 1 নম্বর ডিরেক্টর। যে যত বড় অপদার্থ সে হচ্ছে তত বড় ডিরেক্টর। নায়িকারা যখন অল্প স্বল্প কাপড় পরে আপনার হাসান ভাই বলে জড়ায় ধরবে, তখন তো আপনি আমাকেই চিনবেন না। চিনবেন? তাহলে চলো কাজ শুরু করে দিই। শুরু করে দেই বললেই তো চলবে না, এর আগে আপনার কিছু এলিমেন্টারি জ্ঞান নিতে হবে। আমার এলিমেন্টারি জ্ঞান কিসের? লাইট, ক্যামেরা, অ্যাকশন এগুলো সম্পর্কে আপনার বুঝতে হবে না? তাহলে লোক ঠিক করে দাও, শিখা ফেলাই। ঠিক আছে, আমি ঠিক করে দিতেছি। মায়া দিব, আমার বান্ধবী কাকলি, শর্ট ফিল্ম ফোরাম আছে না, ওইটার মেম্বার। আপনারা একদম সব কিছু সুন্দর মতো শিখাই। ঠিক আছে? ঠিক আছে, আমি এখন যাই। জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাইলাম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে একটা সুস্থ স্বাভাবিক মানুষ বিয়ে করেছে কি করেনি সেটা জানতে চাই। না। কেন? আমি কি করে বলবো কেন? তোমার স্বামী বাসায় নেই? না, ও তো বাসায় ফিরে সন্ধ্যার সময়। আমি বাসা থেকে বেরোই সন্ধ্যায়, আর ও তখন ফেরে। বাসায় সবসময় একজনই মানুষ। আমার যা ইচ্ছা আমি তাই করব, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। এমন কিছু করো না যাতে আমরা লজ্জায় মারা যাই। তুই যদি লজ্জায় মারা যাস, মারা যা, আমার কিচ্ছু করবার নেই, কোনো সমস্যা নেই। তোরা কাজ কর, সবাই মিলে সমুদ্রকে ঝাঁপ দে, যা। বাবা কোত্থেকে একটা ছাগল ধরে নিয়ে আসছে, ছাগলটাকে নাকি আমার এখন বিয়ে করতে হবে। কার কথা বলছো? মিলন ভাইয়ের কথা? উনি আবার ছাগল হলেন কবে? দেখতে তো বেশ হ্যান্ডসাম। দেখতেই খালি হ্যান্ডসাম, আসলে একটা ছাগল। কথা বলতে শুরু করলে মনে হয় ছাগলের মতো ভ্যা 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 করছে।